ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর বদলে গেল হামাগুড়ি দিয়ে দোকানে যাওয়া প্রতিবন্ধী জাকিরের জীবন। এখন আর হামাগুড়ি নয়, বরং উপহার পাওয়া হুইল চেয়ারেই দোকানে যান প্রতিবন্ধী এই দোকানি। হুইল চেয়ারের থেকে শুরু করে মাল টাল যা লাগে ইত্যাদি যা লাগে আমি সম্পূর্ণ পাইছি। মাল ছিল না, এখন দোকানে খাই পাই দোকান। বাকি দিয়ে মহাবিপদে প্রতিবন্ধী দোকানি জাকির শিরোনামে গত 23 ফেব্রুয়ারি ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হলে দেশ বিদেশ থেকে মানুষের সহায়তা পেতে শুরু করে রাজবাড়ী সদরের আলিপুরের বাসিন্দা জাকির হোসেন। আমার এই দোকানে আগে মাল ছিল কম, সীমিত। মনে করেন যে এই সীমিত কারণে ওই আমার ডিবিসি ভাই মাল নিয়ে নিয়োগ করছে। নিয়োগ করার পরে আমার এই বাইরের লোক এসে মাল টাল দিছে এবং আমার এই মাল এক এক করে মাল আইছে, আরো আসবে ইনশাল্লাহ। আমি ব্যবহার ভালো করলে আমার ওই ডিবিসি ভাই আমার জন্য অনেক কিছু করছে। অর্থাভাবে ও বাকির যন্ত্রণায় যে জাকিরের দোকানে ছিল পণ্য সামগ্রীর অভাব, সেই দোকানি এখন বাহারি সব পণ্যতে ভরপুর। এতে দোকানি জাকিরের পাশাপাশি খুশি তার গ্রামবাসীও। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে একটা প্রতিবন্ধী লোক আমাদের দেশে যে এখনো সে কর্ম করে খাইতেছে, এটাই তো বিশাল ব্যাপার। আমরা প্রথম একদিনকে ডিবিসিতে নিউজটা দেখি জাকির মামা এই করতেছে, মানে কি বলতেছে ভাঙ্গে পড়ছে, তার আব্বা কিছুদিন ধরে হয়েছে মারা গেছে, তারপরে সে ভাঙ্গে পড়ছে। তারপরে এখন তার জন্য সে এখন দোকানে মালভাত উঠেছে, সবকিছু উঠেছে, তার জন্য আমরা এখন সবাই এলাকার লোকজন সবাই খুশি। প্রতিবন্ধী জাকির হোসেন জানান, আর্থিক সহায়তার পাশাপাশি দোকানের বিভিন্ন পণ্য সামগ্রী তাকে উপহার দিয়েছেন অনেকে। দেশ বিদেশ থেকে মানুষের ভালোবাসা ও উপহার সামগ্রী পেয়ে বেশ খুশি প্রতিবন্ধী জাকির হোসেন। তিনি জানান, ভিক্ষাবৃত্তি না করে সবারই উচিত পরিশ্রম করে অর্থ উপার্জন করা। আমি তো তাদের মতো বিক্রি করে খাই না, আমি কর্ম করে খাই। তারা চিনতে খায়, তারা মানুষের লাত্তি খায়, আমি তো লাত্তি খাই না, আমার কর্ম করে আমি খাই। এদিকে প্রতিবেদনটি প্রচারের পর জাকিরের দোকান পরিদর্শন করে ডিবিসি নিউজের প্রতিক্রিয়া প্রকাশ করেন রাজবাড়ীর আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এজন্য আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের সাংবাদিকতার যে মূল মন্ত্র, যে মানুষের পাশে দাঁড়ানো, এই জন্য তারা যে মানুষের পাশে দাঁড়িয়েছে সেজন্য ধন্যবাদ জানাই। এবং আমরা এই নিউজটা দেখার সাথে সাথে আমরা তার সাথে যোগাযোগ করি এবং আমাদের যে সদর আলিপুর ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব আছেন তার সাথে যোগাযোগ করা হয়। চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে নিউজটা দেখার সাথে সাথে এক বস্তা চাল দিয়েছেন এবং আমরা তাকে আর্থিক সহায়তা দিলাম। শুধু তাই না, আমরা শুধু লন্ডন থেকে একজন আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। উল্লেখ্য, দেশ বিদেশে ঘটে যাওয়া সব সংবাদের পাশাপাশি নিয়মিত গুরুত্বের সাথে সমাজের অসহায় মানুষদের গল্প প্রচার করে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া। সেই ধারাবাহিকতায় তুলে ধরা হয় রাজবাড়ীর প্রতিবন্ধী দোকানি জাকিরের গল্প।